6.5 ইঞ্চি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা, 20 ওয়াট ফাস্ট চার্জিং। এই হলো Realme X। দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ, আর আজ আপনাদের সাথে গল্প করব Realme X কে নিয়ে। আরে ভাই, ফোন কেনেন বা না কেনেন, রিভিউ দেখতে দোষ কি? লেটস গেট স্টার্টেড। তো সব সময় যেটা করি, আমরা খুঁজে বের করার চেষ্টা করব কি কি ভালো ফিচার রয়েছে এতে, আর সেই সাথে এটাও বলবো কি কি অসুবিধা বা খারাপ দিক রয়েছে এতে। ও আসল কথাই তো বলা হলো না, Realme X সবচাইতে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আমাদের আজকের স্পন্সর আমিন এম্পোরিয়ামে। আমিন এম্পোরিয়ামকে বেশ বড়সড় একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ আমাদের এই স্যাম্পল হ্যান্ডসেটটি পাঠিয়েছে তারা সেই সুদূর চায়না থেকে। অনলাইন বেসড শপিং প্ল্যাটফর্ম নিয়ে একঝাঁক ইয়াং আর ট্যালেন্টেড কিছু উদ্যোক্তা বসে আছে আপনার অপেক্ষায়। Realme X এর বর্তমান প্রাইস আর আমিন এম্পোরিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। আর হ্যাঁ, টেক টু দ্য পয়েন্টের সাবস্ক্রাইবারদের জন্য থাকবে বিশেষ গিফট অথবা স্পেশাল ডিসকাউন্ট। 2019 সাল স্মার্টফোন ক্রেতাদের জন্য দারুণ একটি বছর, কারণ বেশিরভাগ স্মার্টফোন নির্মাতারা শুরু করেছে দারুণ এক লড়াই। এই লড়াই হলো বাজার দখলের লড়াই। তার মানে কে কত কম দামে সবচাইতে ভালো স্মার্টফোনটি বাজারে আনতে পারে এবং মার্কেট দখল করতে পারে, তার লড়াই। অবশ্য এই লড়াইয়ে লাভবান হচ্ছি আমরাই। দেখুন এই লড়াইয়ের ফল। Realme X এর কথা ধরেন না, এইরকম প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ স্মার্টফোন আমরা পাচ্ছি খুবই কম দামে। কি ব্যাপার, এভাবে তাকায় আছেন কেন? আইসক্রিম খাবেন? প্রথমেই লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলি। আনফরচুনেটলি এর আগাগোড়া প্লাস্টিক বডি, মানে পলিকার্বনেট আর কি, কিন্তু তারপরে রয়েছে মেটাল ফিনিশ। আমাদের রিভিউ ইউনিটটি রেডিয়েন্ট ব্লু কালারের, দেখতে বেশ সুন্দর। এর আরো দুটি কালার অ্যাভেলেবেল, একটা ব্ল্যাক আর একটা ডাইনামিক ব্ল্যাক। রয়েছে 6.53 হিউজ ডিসপ্লে, যা কিনা অ্যামোলেড প্যানেলের, যার পিবিআই ডেন্সিটি প্রায় 400, আর কোনো নচ বা ডিসপ্লে কাট আউট নেই, ফলে কন্টেন্টগুলো ছিল খুব শার্প, কালারফুল আর প্রাণবন্ত। নিচের চিন আর ওভারঅল বেজেল অনেক মিনিমাল করে ফেলা হয়েছে, যার ফলে গেমিং এর সময় এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার সময় বেশ উপভোগ্য ছিল। ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন আছে, সো সব মিলিয়ে 10-এ 10। স্ন্যাপড্রাগন 710 চিপসেট ব্যবহার করা হয়েছে এতে, সাথে অক্টা-কোর সিপিইউ আর Adreno 616 জিপিইউ। র্যামের অপশন 3টি, 4, 6 বা 8 জিবি, আর ইন্টারনাল মেমোরি 64 বা 128 জিবি। যদি বাজেটের কথা মাথায় রেখে হিসাব করি, তাহলে এই বাজেটে অনেক নামি দামি ব্র্যান্ডের চাইতে বেশ খানিকটা এগিয়ে থাকবে এটি। অ্যান্ড্রয়েড 5 এর সাথে ব্যবহার করা হয়েছে ColorOS 6। এমনিতে ColorOS জিনিসটা আমার খুব একটা পছন্দের ছিল না কখনোই, কিন্তু রিসেন্টলি এতে বেশ কিছু ইমপ্রুভমেন্ট খেয়াল করলাম। আশা করি ভবিষ্যতে আরো ইউজার ফ্রেন্ডলি হবে। এর অন্যতম প্রধান আকর্ষণ এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমাদের পরীক্ষা নিরীক্ষায় যেটা বোঝা গেল সেটা হলো এই বাজেটে এটা খুবই ইমপ্রেসিভ। বিশেষ করে আমরা যদি স্যামসাং A50 সাথে তুলনা করি, তাহলে এটাকে অনেক এগিয়ে রাখা যাবে। সো নো কমপ্লেন। সিকিউরিটি হিসেবে পাশাপাশি আরো রয়েছে ফেস আনলক। আমি অবশ্য প্রথমে মনে করেছিলাম যেহেতু পপ আপ ক্যামেরা হয়তো অনেক স্লো হবে, বাট সত্যি অবাক হয়েছি এর অবিশ্বাস্য দ্রুততা দেখে। চলে আসলাম আমার মোস্ট ফেভারিট পার্ট, ক্লিক 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 ক্যামেরা সেকশনে। Realme X এর অন্যতম প্রধান আকর্ষণ এর অসাধারণ ক্যামেরা। পেছনে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার মাত্র 1.7। সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ছবির কোয়ালিটি এক কথায় অসাধারণ। যে কোনো লাইটিং কন্ডিশনে এর তোলা ছবি দেখে আপনি স্যাটিসফাইড হবেন, আমি নিশ্চিত। কালারগুলো বেশ পাঞ্চি, ডাইনামিক রেশিওর একটু ঘাটতি লক্ষ্য করা গেলেও ছবির কন্ট্রাস্ট আর স্যাচুরেশনের ওভারঅল কম্বিনেশন ছিল প্রিমিয়াম লেভেলের। তবে একটা জায়গায় আমি হতাশ হয়েছি, সেটা হলো এর পোর্ট্রেট মোড। এজ ডিটেকশন মোটেও ইমপ্রেসিভ ছিল না। ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গিয়ে এটা কখনো কখনো আপনাকে ব্লার করে ফেলতে পারে। এই ছবিটার দিকে খেয়াল করুন, দেখেন অবস্থা। যাই হোক, সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা, যার কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। যারা জানে না তাদের জন্য বলছি, রিয়েলমি হলো ওপ্পোর একটি সাব ব্র্যান্ড, আর ওপ্পোর ক্যামেরার একটা বদনাম রয়েছে এর আর্টিফিশিয়াল বিউটিফিকেশনের জন্য। সুতরাং আমার পরামর্শ থাকবে এর বিউটি মোড অফ করে ছবি তোলা। কথা বলবো এর ব্যাটারি নিয়ে,
3765 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। নর্মাল ইউসেজে প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং অফকোর্স। তবে এর প্যাকেটে দেওয়া হয়েছে ভোগ চার্জার, যা সুপার ফাস্ট, সুতরাং ব্যাটারি নিয়ে আপাতত টেনশন না করলে চলবে। চলে এলাম গেমিং সেশনে। এর গেমিং পারফরমেন্স ছিল বেশ ইমপ্রেসিভ। আমরা হাই গ্রাফিক্স সেটিংসে পাবজি খেলেছি, কোনো ফ্রেম ড্রপ বা স্ট্যাটার লক্ষ্য করিনি। আর আমার অল টাইম ফেভারিট অ্যাসফল্ট 9 চলেছে পুরা মাখনের মতো। তাছাড়া বিশাল ফুল স্ক্রিন ডিসপ্লে হওয়ায় বেশ প্রাণবন্ত এবং উপভোগ্য ছিল এর গেম প্লে। রিভিউ টিভিউ পরে হবে, আগে একটু গাড়ি চালিয়ে নিই। ওভারঅল পারফরমেন্স ছিল বেশ অসাধারণ। আমাদের টেস্টে উল্লেখ করার মতো তেমন কোনো ল্যাগ বা হিটিং ইস্যু পাইনি। মাল্টিটাস্কিং সহ মোটামুটি সব ধরনের অ্যাপ এটা হ্যান্ডেল করেছে পুরা মাখনের মতো। এবার চলে এলাম এর ভালো এবং মন্দ দিক নিয়ে কথা বলতে। সবাই তো ভালো দিকটা আগে বলে, চলুন আমরা এর খারাপ দিকগুলো আগে দেখে ফেলি। কোনো নোটিফিকেশন লাইট নেই, এটা খুবই দরকারি একটা ফিচার। আর ফ্ল্যাট সারফেসে ফোন থাকা অবস্থায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেতে বেশ স্ট্রাগল করতে হচ্ছিল। মাত্র 3765 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আমাকে হতাশ করেছে। এত বড়সড় একটা ফোন এবং তাকে পাওয়ার আপ করতে এই 3765 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট নয়। প্লাস্টিক বডি, তাই দেখতে অনেকটা কম দামি মনে হতে পারে হঠাৎ করে। আর তাছাড়া ব্যাক কভার ব্যবহার না করলে খুব দ্রুত দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফোনটা কিন্তু বেশ বড়সড়, এক হাতে ব্যবহার করা প্রায় অসম্ভব। সুতরাং কেনার আগে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ এতে নেই। মানে আপনার মেমোরি যদি এক্সপ্যান্ড করার দরকার হয় তখন কি করবেন, ভাবা যায় ব্যাপারটা। তাছাড়া ফোনটি বেশ মোটা সোটা, আমার কাছে ভালো লাগেনি ব্যাপারটা। মানে ব্যাপারটা তো এই নয় যে এতে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। সুতরাং এর 8.6 মিলিমিটারের এই থিকনেস আমার কাছে খারাপ লেগেছে। এর ভালো দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এর ক্যামেরার কথা। অসাধারণ ক্যামেরা, আমার মনে হয় প্রতিটি ক্লিকেই আপনি চমৎকার ছবি পাবেন। রিয়েলি ইমপ্রেসিভ। এর কিছু স্পেশাল ফিচার আমার কাছে চমৎকার লেগেছে। এই যেমন ধরেন ইনকামিং কলের ক্ষেত্রে, সত্যি তো কল আসবে। ইনকামিং কলের ক্ষেত্রে আপনি ফোনটা কানের কাছে ধরলে অটোমেটিক ফোন রিসিভ হয়ে যাবে। এবং কলটি যদি লাউড স্পিকার মোডে থাকে তাহলে আপনি এর কানের কাছে ধরলে লাউড স্পিকার বন্ধ হয়ে এর ইয়ারপিস অন হয়ে যাবে। ভেরি ইমপ্রেসিভ। দোস্ত তুই 2টা মিনিট দাঁড়া, আমি আধা ঘন্টার মধ্যে আইতাছি। হ্যালো, শুটিং এর সময় যত সব কল আসে। ঘরে ঘরে আজকাল বাচ্চা কাচ্চারা ব্যাপক আকারে মোবাইলের উপর অ্যাডিকটিভ হয়ে পড়ছে। সুতরাং এমন কিছু একটা খুব দরকার ছিল। শিশুদের হাতে ফোন দেওয়ার আগে এই অপশনটি অন করে দিতে পারে, যার ফলে আপনার আগে থেকে সিলেক্ট করা অ্যাপ ছাড়া আর কোনো কিছু সে খুঁজে পাবে না। এই ব্যাপারগুলি খুবই ইনোভেটিভ এবং ইমপ্রেসিভ। ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে এতে, ফলে খুব রিচ আর লাউড ছিল এর সাউন্ড কোয়ালিটি। কল কোয়ালিটি খুবই ভালো ছিল, তেমন কোনো নেটওয়ার্ক ইস্যু খেয়াল করিনি। আর ওয়াইফাই কানেক্টিভিটি ছিল বেশ স্টেবল এবং রিলায়েবল। টাইপ সি পোর্ট আর হেডফোন জ্যাক দুটোই আছে এতে। সো মিউজিক লাভারদের খুশি হওয়ার কথা। ভালো এবং মন্দ মিলিয়ে এই বাজেটের মধ্যে এটি চমৎকার একটি স্মার্টফোন। তবে এর পেছনে প্লাস্টিকের পরিবর্তে যদি মেটাল অথবা গ্লাস বডি ব্যবহার করা হতো এবং ব্যাটারি একটু বেশি থাকতো আর পাশাপাশি ফোনটা আরেকটু স্লিম হতো, তবে এটাকে আমি সোনায় সোহাগা বলতাম। অবশ্য অনেকে এটাকে ফ্ল্যাগশিপ কিলার বলছে, বাট আনফর্চুনেটলি আমার কাছে ওই লেভেলের কিছু মনে হয়নি। আমরা যখন এই ভিডিওটি শুট করছি তখন আমিনি এম্পোরিয়ামে এর 464 ভার্সনের দাম 22,500 টাকা। তবে দাম যেহেতু খুব দ্রুত ওঠানামা করে, তাই আমাদের অনুরোধ থাকবে আপডেটেড প্রাইসের জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। প্রিয় দর্শক, রিয়েলমি এক্স নিয়ে আপনার মতামত কি আমাদের জানিয়ে ফেলুন কমেন্ট সেকশনে। আমাদের আজকের আয়োজন যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে ফেলুন আপনাদের বন্ধুদের সঙ্গে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।